ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। 1882 16ই নভেম্বর ঠাকুর যেদিন গড়ের মাঠে সার্কাস দেখেছিলেন তার পরের দিনে আবার কলকাতায় আসেন। সেই দিনটার বর্ণনা করা হচ্ছে, শুরু হয়েছে সেই দিনের বর্ণনা। সেখানে একটু আমরা পড়েছিলাম, আবার ওখান থেকে শুরু করে মূল জায়গাটায় এসে পৌঁছল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর 1882, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথমে গরানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। বৈষ্ণব সাধুদের আখড়া, মহন্ত শ্রী গিরিধারী দাস। সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। আমরা সবাই জানি যে তখন নরেন্দ্রনাথ, এমনকি রাখাল মহারাজও কি কখনো কখনো এই ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। বিশেষত নরেন্দ্রনাথ তো খুবই যেতেন এবং ব্রাহ্ম সমাজের এই উপাসনাগুলিতে তিনি একজন মূল গায়কের ভূমিকা নিয়েছিলেন। এরও প্রচুর দৃষ্টান্ত আছে। বস্তুতপক্ষে এটা আমরা ইতিহাস থেকে পেয়েছি যে ব্রাহ্ম সমাজের এই জাতীয় উপাসনার গানগুলো এই সময়কালেই কোনো সময় তিনি রবীন্দ্রনাথের কাছে শিখেছিলেন। রবীন্দ্রনাথের কাছে এই গানগুলো, এরকম গান, একাধিক গান তিনি শিখেছিলেন, এরকম তথ্য আমাদের কাছে আছে। মানে অনেক এটা খুব আকর্ষণীয় গল্প যে রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ প্রায় একই সময়ের, কাছাকাছি সময়ের মানুষ, থাকতেনও খুব কাছে। একজন এই জোড়াসাঁকোয় তো আরেকজন শিমুলিয়া পল্লীতে, মানে হেঁটে যাওয়া যায় এরকম একটা দূরত্ব। সেই দূরত্বেও তাদের মধ্যে কি যোগাযোগ ছিল না, এইরকম অনেক অনুমান, গল্প ইত্যাদি রয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে যে ঠাকুর পরিবারের সঙ্গে নরেন্দ্রনাথের দত্ত পরিবারের খুব যোগাযোগ ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এর প্রচুর প্রমাণ রয়েছে। সে যদি কখনো সময় পাওয়া যায় সে গল্প করা যাবে। কিন্তু এইটুকুনি এখনকার কালে এই সময়ের জন্য বক্তব্য যে এই ব্রাহ্ম সমাজের যে গানগুলো হতো তার মধ্যে রবীন্দ্রনাথ রচিত সেই সময়ের বেশ কিছু গান ছিল এবং সেই গানগুলো রবীন্দ্রনাথের কাছেই শিখেছিলেন এবং রবীন্দ্রনাথের কাছেই শিখে ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন এবং ঠাকুরকেও শোনাতেন এসে অনেক সময়। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন, তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধহয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন, তিনি কেবল শুনিতে পাইলেন। ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। মানে ঠাকুর কিন্তু এই যে এত সহজে যে সর্বত্যাগ হবে না, এত মগ্ন হওয়া যাবে না, সেটা বুঝিয়ে দিচ্ছেন। বলছে হ্যাঁ, অত সহজেই যদি হয়ে যেত। পরের রোববার
রবিবারে 19শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন, তিনি ঘর বাহির করিতেছেন, তখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত, কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথম সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দিন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়, দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্তবৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান। এটিও ভক্তি তত্ত্বের একটি অসাধারণ বক্তব্য। ভক্তি দর্শনে সাধক ভগবানকে পাওয়ার জন্য সাধনা করেন। পৃথিবীর যে সাধনার ইতিহাস, আধ্যাত্মিক সাধনার যে ইতিহাস, যে গল্প, তার মধ্যে এরকম দৃষ্টান্তই সহজ, স্বাভাবিক, সুলভ, যে ভগবানকে পাওয়ার জন্য ভক্ত সাধনা করছেন, সাধক সাধনা করছেন। কিন্তু ভক্তি দর্শন বলে এর বিপরীতটাও হয়। ভগবানও ভক্তকে চান, এটি ভক্তির মহিমা। ভক্ত শুধু ভগবানকে চান তা নয়, ভক্ত যদি সত্যিকারের ভক্ত হয়, তাহলে ভগবান সেই ভক্তকে অত্যন্ত আপন করে চান, ভক্তের পিছনে ধাওয়া করেন। ঠাকুর বলছেন, গাভী গরু যেমন তার বাচ্চাটার পিছনে ছুটে যায়, ঠিক সেই রকম ভগবানও ভক্তের পিছনে ছুটে যান। কোন ভক্তের পিছনে ছুটে যাবেন? যে ভক্ত আপাত দৃষ্টিতে অত্যন্ত দীন, নিঃস্ব, কিছুই নেই, তার ঐশ্বর্য নেই, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, প্রাসাদ নেই। ভগবানকে কিভাবে তিনি সেবা করবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। অদ্ভুত দেখুন না, রাম অযোধ্যায় দশরথের কাছে এলেন, একটিবার এলেন, আসেননি তা নয়, কিন্তু ভগবান কৃষ্ণ যখন বসুদেব দেবকীর কাছে এলেন, তখন তাঁদের অবস্থাটা চিন্তা করুন তো। তারা কিন্তু মথুরার কারাগারে বন্দী, তারা তখন মথুরার কারাগারে বন্দী। ভগবান আসছেন এমন সব জেনে শুনেও তারা ভগবানের জন্যে তেমন কিছু আয়োজন করতে পারবেন না। এবং সেই ঝড়ের রাতে, ওই বিপদের মধ্যে বসুদেবকে ভগবান শিশু ভগবানকে কোলে নিয়ে যাত্রা করতে হলো। শ্রীরামকৃষ্ণ অবতারেও একই ব্যাপার, চৈতন্য অবতারেও একই ব্যাপার। তেমন একেবারে ঐশ্বর্যময় প্রাসাদে তারা আসেন। গয়ায় যখন স্বপ্ন দর্শন হচ্ছে ক্ষুদিরামের, তখন তো ক্ষুদিরাম যারপরনাই ব্যাকুল হয়ে উঠেছিলেন। আমরা যারা ঠাকুরের জীবনী পড়বার সুযোগ পাই, দেখি লীলা প্রসঙ্গকার বা পুঁথিকার সবাই লিখেছেন যে ক্ষুদিরাম গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্ম দর্শন করে চতুর্ভুজ গদাধরের দর্শন পেয়েছিলেন, এবং সেই গদাধর তাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি আবির্ভূত হবেন তার গৃহে, স্বপ্ন দর্শন। এবং তাতে ক্ষুদিরাম যার পরনাই ব্যাকুল হয়ে উঠেছিলেন। তার কারণ চিন্তা করে দেখুন, যে সময়ে তিনি আসবেন বলছেন, সেই সময় ক্ষুদিরামের অবস্থা অত্যন্ত খারাপ। তখন তো সেই দেড়ে গ্রামের ঘটনা হয়ে গেছে, ওই সমস্ত সম্পদ কেড়ে নিয়েছে রামানন্দ, এবং এসে জুটেছেন বন্ধুর কাছে। যা হোক, বন্ধু তবুও খুব ভালো মানুষ, কিছু জমি ঠমি ওই লক্ষ্মীজলার ধান ঠান দিয়েছে, লক্ষ্মীজলা দিয়েছে, একটু চাষবাস করছেন। কিন্তু সোজা সাপটা কথায়, কায়ক ক্লেশে দিন আনি দিন খায়। তা ভগবান আসবেন এরকম যদি বার্তা পাওয়া যায়,
তাহলে তো তার জন্য কিছু বড়সড় ব্যবস্থা করা দরকার। সেটি ক্ষুদিরামের দুশ্চিন্তা হয়েছিল। ভগবান তাকে আশ্বাস দিয়েছিলেন প্রয়োজন নেই, যে যা তিনি দেবেন, যা তিনি আয়োজন করবেন, ভগবান তাতেই সন্তুষ্ট থাকবেন। এবং মহাভারতে এই কাহিনী আছে, যে ভগবান ভাগবতে উল্লেখ আছে যে ভগবান এসে পৌঁছবেন কৌরব কুরু বংশের রাজ্যে এসে পৌঁছবেন, সে খবর তিনি আগে দিয়েছেন। দুর্যোধন তিনি তখন নানান রকম, দুর্যোধন তখন রাজা, সহজেই তিনি তখন প্রচুর আয়োজন করেছেন। কৃষ্ণ আসছেন, তাদের আত্মীয় বটে। আর সবচেয়ে বড় কথা, তিনি রাজা, সুতরাং তার জন্য তো একটা ভালো আয়োজন করতে হবে। দুর্যোধন কিন্তু সেই দিক থেকে আয়োজনের কোনো কমতি রাখেনি। তার যতটুকুনি সম্পদ ছিল, ঐশ্বর্য ছিল, সবকিছু সে দিয়ে একেবারে সত্যিকারের তাকে অভ্যর্থনার জন্য, যথোচিত অভ্যর্থনার জন্য ব্যবস্থা করেছিল। ভগবান কি করবেন? ভগবান গেলেন বিদুরের ঘরে। বিদুরের ঘর, শূদ্রপুত্র বিদুর, শূদ্রাণী পুত্র বিদুর, অতি গরিব, মহাজ্ঞানী সে, মহাভক্ত সে, ঠিক আছে, সে সবগুলো আলাদা ব্যাপার, কিন্তু তার ঘর তো খুব একেবারে কুটির ঘর, কর্ণকুটির। সে খেতে পায় না, এরকম অবস্থা, ওই দিন আনি দিন খায় অবস্থা। ভগবান তার ঘরে গিয়ে আতিথ্য স্বীকার করলেন। দুর্যোধন এতে খুব ক্ষুব্ধ হয়েছিলেন। ভগবান পরবর্তীকালে বলেছিলেন যে দুর্যোধন ঐশ্বর্য দিয়ে তাকে বশ করতে চেয়েছে, কিন্তু বিদুর ভক্তি দিয়ে তাকে সাধনা করেছে। ভক্তাস্তে অতীব মে প্রিয়াহা, যারা আমার ভক্ত তারা আমার প্রিয়। এ তো ভগবানের কথা। ভক্তদের তিনি বলেছেন, ভক্তদেরকে বলা হয় তা তদীয়া। নারদ বলছেন ভক্ত কারা, ভক্তের পরিচয় কি? ভক্ত তদীয়া, অর্থাৎ ভগবানের অংশ, ভগবানের তারা। বিদুর এই ভক্তি দিয়ে ভগবানকে আরাধনা করতে চেয়েছিল। তার কিছু ছিল না, কিন্তু ওই ভক্তিটি ছিল, সেই জন্য তিনি বিদুরের ঘরে গিয়েছিলেন। অন্য সময় দেখুন না, ওই মহাভারতের যুদ্ধের আগে যখন পাণ্ডবদের কিচ্ছুটি নেই, দুর্যোধন সব কেড়ে নিয়েছিল। বনবাস হলো, অজ্ঞাতবাস হলো, কোন একটা জায়গায় রয়েছেন। এবার তো দুর্যোধনের কাছে তারা রাজ্য ফেরত চাইলেন, দুর্যোধন রাজ্য ফেরত দিলেন না, বলেন না দেব না, জোর করে আটকে রাখলেন। পাণ্ডবেরা 5টি গ্রাম চেয়েছিলেন, দুর্যোধন দেননি। বিনা যুদ্ধে নাহি দেব সূচ্য অগ্রমেদিনী, বিখ্যাত উক্তি। দুর্যোধন দেননি। যুদ্ধ অনিবার্য, যুদ্ধ হবেই তাই। এবার দুদলেরই কৃষ্ণকে দরকার। সবাই জানেন, পাণ্ডবরা তো জানেনি দুর্যোধন এত পাপ করুন, দুর্যোধন, দুঃশাসন প্রমুখরা তারাও জানতেন যে কৃষ্ণের প্রয়োজন। কৃষ্ণ যে পক্ষে, সে পক্ষে জয়। সেই সময়ের ভারতবর্ষের তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বাধিক শক্তিশালী একটি জনগোষ্ঠী অধিনায়ক, তিনি ভগবান। সব দিক থেকেই তাঁকে দরকার, এটি বুঝতে পেরেছিলেন। পাণ্ডবরা তো জানতেন, পাণ্ডবরা তিনি পাণ্ডবদের বন্ধু, প্রিয়জন, পাণ্ডবরা জানতেন, কিন্তু অন্যরাও এটা জানতেন। তাই দুর্যোধনও পৌঁছলেন, অর্জুনও পৌঁছলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। অর্জুন গিয়ে বসলেন কৃষ্ণের পায়ের কাছে, আর দুর্যোধন বসলেন মাথার কাছে রাখা সিংহাসনে। কৃষ্ণ ঘুমোচ্ছিলেন তখন, কাউকে কোথাও বসার জন্য জায়গা ফিক্স করে দেননি, লিখেও রাখেনি যে এই সিটটা দুর্যোধনের জন্য, এই সিটটা অর্জুনের জন্য, কিছুই বলেননি ভগবান। এটাই পরীক্ষা, কে ভক্ত, যে দীন, যে অকিঞ্চন, যে নিঃস্ব, যে সব ছেড়ে ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে প্রস্তুত, সেই তো ভগবানের ভক্ত। অর্জুন সেই প্রস্তুতিটি, সেই সাধনাটির চিহ্ন ভগবানের সামনে উপস্থাপিত করেছেন, পায়ের কাছে গিয়ে বসেছেন। এবং স্বাভাবিকভাবেই এটা ন্যাচারাল
বলুন না, কেউ শুয়ে থাকলে পায়ের কাছে যদি কেউ বসে থাকে, প্রথম কাকে চোখে বলবে? মাথার কাছের লোককে না পায়ের কাছের লোককে? পায়ের কাছের লোককে। চোখ খুললেই। তাই ভগবানের দৃষ্টিপাত হলো প্রথম ভক্তের কাছে। এবং অর্জুনকে তিনি জিজ্ঞাসা করলেন, কি চাও? অর্জুন বললেন, কিছু চাই না, কৃষ্ণকে, তোমাকেই চাই। দুর্যোধন সে ভাবলো, যাক বেঁচে গেছি, তার কারণ এক কৃষ্ণকে নিয়ে আমার কি হবে? 18 অক্ষয়ণী নারায়ণী সেনা অনেক বেশি শক্তিশালী, সেটা পেলে আমার লাভ। দুর্যোধনকে যখন জিজ্ঞেস করলো, দুর্যোধন বললো, আমার 18 অক্ষয়ণী নারায়ণী সেনা চাই। ঠিক আছে, তাই হবে। দুটো অপশন ছিল, কৃষ্ণ আর 18 অক্ষয়ণী না। দুর্যোধনও চাইতে পারতেন কৃষ্ণকে, কিন্তু দুর্যোধন সেটা চান না। শক্তিকে তা চান তিনি, ঐশ্বর্যকে চান তিনি। ভগবানের প্রতি তার কোনো শরণাগতি নেই, আশ্রয় নেই। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন, বলেছিলেন, আমি জানি কোনটা ধর্ম, তাতে যে আমার প্রবৃত্তি হয়নি। আমি জানি কোনটা অধর্ম, তার থেকে আমি যে বেরিয়ে আসতে পারিনি, কি করবো বলো? তখন তিনি বলেছিলেন যে, ঋষিকেশ, তুমি আমার হৃদয়ে থেকে যথা নিযুক্ত তথা কারোমি, তুমি যা করাবে এবার তাই করবো। বুঝতে পারছিলেন সে অনেক পরের কথা, যখন সব চলে গেছে। তার আগে পর্যন্ত শক্তির মদমত্ততায়, আত্মগৌরবের আস্ফালনে বুঝতে পারেননি তিনি। বিদুর, অর্জুন এরা ভগবানের কাছে প্রমাণ করেছেন যে ভগবান তাদেরকে চান। তারা যেমন ভগবানকে চান, ভগবান তাদেরকে চান। ঠাকুর গান গাইতেছেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, বলে ভাবের উদয় লয়, সে যেমন লোহাকে চুম্বকে ধরে। গীতিকার বলছেন, সাধক গীতিকার, যে পরম যোগী সে ভাবের জন্য, একটি ভাবকে অর্জনের জন্য যোগ সাধনায় বসে। সেই ভাব যদি সত্যি সত্যি জাগে, তখন কি হয়? লোহা চুম্বককে টেনে নিয়ে চলে আসে, বা বিপরীতে চুম্বক লোহাকেও টেনে নিয়ে চলে আসে। এই ভাবের উদয় হলে ভগবানও ভক্তকে টানবেন, ভক্ত ভগবানের কাছে পৌঁছে যাবে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপ ব্যাং খেয়ে মরে। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুঁড়ির দোকানে কত মন মদ আছে, সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল আছে, সে খবরে আমার প্রয়োজন নাই। ঠাকুর বলছেন, ভগবানের নামটাই আসল। কৃষ্ণ নামে অশ্রু পড়ত চৈতন্যদেবের। তিনি ঈশ্বরকেই কেবল জানতেন, সংসারে তাকেই একমাত্র সার বলে জানলেই হয়। বলছেন, সাপের মাথায় মণি থাকে, সেই মণিতেই তো সাপের সমস্ত ঐশ্বর্য, সেখানেই তার উজ্জ্বলতা। তাহলে তাকে বাঁচার জন্য ব্যাঙ খেতে হবে কেন? অথচ সে ব্যাঙ খায় এবং অনেক সময় ব্যাঙকে হজম করতে পারে না, বিষক্রিয়ায় মারা যায়। তাহলে এটা তো সাপের ভ্রান্তি। আমরাও এটুকুনি বুঝতে পারি না যে আমাদেরই অন্তরে ঈশ্বর রয়েছেন, ভগবান রয়েছেন আমাদের কাছে, আমরা তাকে কাছে নিচ্ছি না দেখে। আমারই ভুল, এবং এই সংসারে জ্বলে মরছি। জ্বলিয়া মরিলিকে সংসার জ্বালায়, তাহারে ডাকিছে মা, চলে আয় চলে আয়, কোলে আয় কোলে আয়। জীবনে শ্রান্ত রে ঘুম পাড়াই নিতে, শ্রান্ত মানুষকে ঘুম পাড়াবার জন্য মা বসে আছেন। মানুষ যদি না যায়, মা কি করবেন? মা কিছু করতে পারছেন না। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে জানতে পারা যায় না। নায়ম আত্মা প্রবচনে না লভ্য, না বহুনা না মেধয়া, না বহুনা শ্রুতে না। শ্রুতিও বলছেন
প্রবচন দিয়ে, পাণ্ডিত্য দিয়ে বহু শ্রুতি উদ্ধার করে এই শ্লোক ওই শ্লোক আমরা পণ্ডিতের মতন বলে যেতে পারি, মুখস্থ করতে পারি। তাতে কি ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে কেবলমাত্র ভগবানের প্রতি শরণাগতি চাই, তার প্রতি ভক্তি চাই। তাকেই আমার জীবনের একমাত্র সার করে নিতে হবে। যে তাকে যদি চাই পেতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই, তাকেই আমার চাই, এই বোধটা আমার দরকার। ঠাকুর অন্যত্র বলেছেন না, মনে আছে নিশ্চয়ই আমাদের, ওই যে কারুকে ওই জলের মধ্যে যদি মুখটাকে ডুবিয়ে রাখা যায় তখন তার প্রাণটা একেবারে আটু বাটু করে একটু নিঃশ্বাস নেবার জন্য। ভগবানের জন্য যদি আমার মন ওরকম করতো তাহলে আর চিন্তা ছিল না, আমার করে না। সেই জন্য শাস্ত্র বিচার করে, এবং শঙ্করাচার্য বলেছেন শব্দ জালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম। শব্দজাল মহারণ্য, একবার ওর মধ্যে প্রবেশ করে গেলে মনটা ঘুরতেই থাকবে ওর মধ্যে একেবারে। শাস্ত্রের পর শাস্ত্র মুখস্থ করে যাচ্ছি, বিচার করে যাচ্ছি, কি কাজ কলাটাতে আমার হচ্ছে, কিছুই হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনি দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল। কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে। আমরা ভাবি এই আমরাই সবটা করছি দুনিয়ায়। ঠাকুর একটা টিকটিক পাখির কথা বলেছেন না, পা উল্টে পড়ে রয়েছে, আকাশটাকে ধরে রয়েছে, সে ভাবছে। আমরা ভাবছি আমাদের জন্যই সব হচ্ছে। এটা আমাদের সবসময় মনে হয় যে আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমার জন্যই এত কিছু হলো, মনেই হতে থাকে। কিন্তু আমার জন্য যে কিছু হচ্ছে না সেটা আমি বুঝতেই পারি না। ঠাকুর বলছেন জজ সাহেব তার অনেক শক্তি, আমাদের যেমন অনেক শক্তি, আমরা ভাবছি আমাদের জন্য হচ্ছে। বলছেন না, সবই ঈশ্বরের শক্তি। কেন পরিষদ আছে, আপনারা পড়েছেন হয়তো অনেকেই। কেন পরিষদ, সেখানে গল্প আছে যে দেবাসুরের যুদ্ধে একবার দেবতারা অসুরদের হারিয়ে দিয়েছে। সাধারণত অসুররাই যুদ্ধে যেতে পুরাণে বেশি শোনা যায়, এইটা উল্টো হয়েছিল। কেন স্মৃতিতে বলা আছে দেবতারা অসুরদের হারিয়ে দিয়েছে। হারিয়ে দিয়ে দেবতাদের খুব অহংকার হয়েছে, বলছে ও বাবা আমরা কত শক্তিমান দেখছো, সবাই আমরা কিরকম হারিয়ে দিয়েছি। দেবতাদের মধ্যে 3 জন ছিল লিডার, মানে ধরতে পারেন 3 জন উইং কমান্ডার আর কি, মানে 3 জন কমান্ডার, মানে লেফটেন্যান্ট জেনারেল ছিল আর কি। একজন ইন্দ্র, সে বোধহয় চিফ অফ দ্য ডিফেন্স, সে প্রধান ছিল, আর ওই বায়ু ছিল, আর অগ্নি ছিল। এরা 3 জন মেইন ছিল। তার ন্যাচারালি এদের অহংকার সবচেয়ে বেশি। তা এরকম যখন অহংকার তাদের হয়েছে, তারা ভাবছেন যে আমরা তো এতগুলো অসুরদের হারিয়ে দিলাম, আমরা খুব শক্তিশালী। তখন হঠাৎ তারা দেখলেন দূরে একটা অদ্ভুত সুন্দর দিব্য মূর্তি সম্পন্ন এক পুরুষ আবির্ভূত হলেন। তারা অবাক হয়ে গেলেন, কি? তখন তাদের মধ্যে প্রথমে সবাই বললেন অগ্নিকে, যে অগ্নি তুমি যাও, তুমি তো পুরোহিত, পুরোহিত মানে আগে আগে যাবে আর কি, তুমি যাও, তুমি গিয়ে একবার জিজ্ঞেস করো তো ওনাকে যে উনি কে, কি ব্যাপার, হঠাৎ করে এখানে এসেছেন কেন। তো অগ্নি তো একবারে স্মার্ট, মানে প্রচন্ড স্মার্ট, আর সদ্য যুদ্ধে জিতে জিতে বুঝতেই পারছেন তার একটা অহংকার হয়েছে। ডাইরেক্ট চলে গেল, গিয়ে জিজ্ঞেস করলো সেই পূজ্য পুরুষকে, দিব্য পূজ্য পুরুষকে, আপনি কে? সে আবার উল্টে অগ্নিকে জিজ্ঞেস করলো, তুমি কে বলো। অগ্নি বোধহয় অবাক হয়ে গেছেন, বলছে আমি হচ্ছি অগ্নি, আমি জাত বেদা। তাই নাকি, তুমি কি করো? আমি সবকিছু পুড়িয়ে দিই, যা কিছু আমার সামনে আসবে সব পুড়িয়ে দিতে পারি। আমি কিন্তু সব পুড়িয়ে দিতে পারো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, এই ঘাসের টুকরোটা রাখলাম তোমার সামনে, এটাকে পুড়িয়ে দাও তো। বলে ঘাসের একটা টুকরো রেখেছি। অগ্নি একবারে তার সমস্ত শক্তি নিয়ে ঘাসটার উপর লাফিয়ে পড়লো, ঘাসটা পুড়লো না। অগ্নি তো একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ছুটতে পালিয়ে এসেছে। সবাই বলে কি হলো? বলে না, এরকম একটা ঘটনা ঘটলো।
সবাই বলল ঠিক আছে, বায়ু তুমি একবার যাও তো। তখন বায়ু গেলেন। বায়ু সেরকমই অহংকারী। বায়ু যখন গিয়েছেন, আবার পূজ্য পুরুষ জিজ্ঞেস করলেন তুমি কে? বায়ু বলল আমি বায়ু, মা মনীষা। তুমি কি করো? আমি সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাই মুহূর্তে, যা কিছু থাকবে আমার সামনে সব উড়িয়ে দেবো। তাই নাকি? তাহলে এই ঘাসের একটি টুকরো রাখলাম, এটাকে উড়িয়ে নিয়ে যাও। বায়ু প্রচন্ড গতিতে ছুটে এলো, ঘাসের টুকরোকে ওড়াতে পারলো না। তখন বায়ু ফিরে এলো। ইন্দ্র কিন্তু দূর থেকে দেখছিল, একটু বুদ্ধিমান, বেশি বুদ্ধিমান, অহংকারী হলেও বুদ্ধিমান। ও বললে না, একটু বিপদ আছে। এই যে পূজ্য পুরুষ, ইনি তো সাধারণ কেউ নন, একে কিন্তু ভালো করে জানতে বুঝতে হবে ইনি কে। তখন ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে সাধনায় বসলেন। তখন আকাশে উমা হৈমবতী আবির্ভূত হলেন। সেই পূজ্য পুরুষ চলে গেলেন তিরোদাধে, এবং হৈমবতী উমা, যিনি কিনা এই সৃষ্টির শক্তি স্বরূপিণী, তিনি আবির্ভূত হলেন। তিনি এই সমস্ত দেবতাদের সামনে আবির্ভূত হলেন। তখন দেবতারা বুঝতে পারল যে এই ব্রহ্মের যে শক্তি, সেই শক্তি থাকার জন্যই তারা শক্তিমান ছিলেন। ব্রহ্ম সেই শক্তিকে হরণ করে নিয়েছিলেন, সেই জন্য তারা ঘাসটিকে পর্যন্ত পড়াতে পারেননি। ব্রহ্ম শক্তি দিয়েছিলেন বলে তারা অসুরদের হারাতে পেরেছিলেন, আর ব্রহ্ম সব নিয়ে নিয়েছিলেন বলে তারা ঘাসটিকেও পোড়াতে পারেননি, ওড়াতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে অদ্ভুত একটি তত্ত্ব, ভারী সুন্দর স্মৃতির তত্ত্ব। ঠাকুর বলছেন সবই ঈশ্বরের শক্তি, তার শক্তি ছাড়া জগৎ চলে না। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয় নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নেই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আরেক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার। আরেক ঘাটে মুসলমানেরা খায়, বলে পানি। সুরেন্দ্রের ভাতা মহাশয়, থিওসফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেবমোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলেই মিথ্যা। ঠাকুরকে একটি গুরুতর প্রশ্ন তৈরি করে দিয়েছিলেন, সেটি সামাজিক জীবন সম্পর্কে। ঊনবিংশ শতাব্দীতে ব্রাহ্ম সমাজ স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ ইত্যাদি নিয়ে খুব আলোড়ন তুলেছিল। ঠাকুর কিন্তু সেগুলোকে বাতিল করে দিলেন না। ঠাকুর শুধু বললেন যে যখন নতুন অনুরাগ হয় ঈশ্বরের প্রতি, তখন এই সব নানান পাশাপাশি বিষয়গুলো, আনুষঙ্গিক বিষয়গুলো এসে জোটে। কিন্তু যত ঈশ্বরের কাছে এগোনো যায়,
যখন এই নবানুরাগের ঝড়টা থেমে ভগবানের প্রতি মনের ভক্তির গভীরতা বাড়ে, তখন সবাই বুঝতে পারে যে আসলে ঈশ্বরই শেষ কথা, এবং এটাও বুঝতে পারে যে ঈশ্বরকে পেতে গেলে তপস্যা চাই, সাধনা চাই। আমরা ভগবানকে পাবো যদি মুখে বলি শুধু, তাহলে ভগবানকে পাবো না, যদি না সেখানে সাধনা এসে জোটে। একটু আগেই বলেছিলেন শাস্ত্র আমরা পড়তে পারি, কিন্তু শাস্ত্র পড়লে শুধু হবে না, শাস্ত্রের সার কথাকে বুঝতে হবে। অন্যত্র চিঠির উপমা দিয়ে বলেছিলেন যে চিঠির প্রয়োজন কতক্ষণ? যতক্ষণ না চিঠির ভেতরের খবরগুলো পাওয়া যায়, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। শাস্ত্র, গুরুর উপদেশ, এই সবকিছু পাওয়া গেল, কিন্তু এবার সেই অনুযায়ী যে সাধনা, সেই অনুযায়ী যে তপস্যা, সেটি তো করতে হবে। সেইটি করতে হবে তো সাধককে, সেই কাজ করাটি কিন্তু আসল। আমরা অন্যদিকে মন দিই, কিন্তু সাধনার দিকে মন দিই না, সেখানেই আমরা পিছিয়ে পড়ি। ঠাকুর বলছেন যে এই জাতিভেদ উঠে যেতে পারে ভক্তির ভিত্তিতে। সত্যিকারের কথাই দেখুন, জাতিভেদের যে মানদণ্ডগুলো ছিল আজকে সেগুলো অনেকটা পাল্টে গেছে, কিন্তু জাতিভেদ উঠে যায়নি। অন্য আকারে আমাদের মধ্যে নানা ভেদ তৈরি হয়ে গিয়েছে, আজও আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যদি ভগবানের প্রতি ভক্তিকে একটি নির্দিষ্ট মানদণ্ড ধরি, তাহলে ভগবানের কাছে সবাই ভক্ত। রাজা প্রতাপরুদ্রদেব ভক্ত, আবার স্বরূপ দামোদর ভক্ত, হরিদাস ভক্ত। চৈতন্যদেবের জীবনীতে আছে রাজা প্রতাপরুদ্রদেব চৈতন্যদেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চৈতন্য দেখা করতে রাজি হলেন না, সন্ন্যাসীর রাজদর্শন নাকি করা চলে না। আসলে তা নয়, প্রতাপরুদ্রের মধ্যে ওই রাজ পোশাকের অহমিকা ছিল। রাজা এই উপাধিটির অহংকার ছিল। তাই যেদিন সেই সমস্ত পোশাক আর উপাধির অহংকারকে বর্জন করে প্রতাপরুদ্র একজন সাধারণ মানুষের মতো পুরীর রাজপথে অন্য 100 জনের ভিড়ে মিশে রইলেন, সেদিন মহাপ্রভুর সংকীর্তনের দলে একসঙ্গে হরিনাম করাতে তার কোনো বাধা রইল না। সেদিন তিনি মহাপ্রভুর সঙ্গী হয়ে গেলেন, তার কারণ সেদিন তার গায়ে পোশাক নেই, তার নামের পাশে রাজা নেই, তিনি সকলের মতো একজন সাধারণ মানুষ মাত্র। আমরা উপাধি নিয়ে আসি, আমি অমুক, আমি তমুক। ভগবানের কাছে এই উপাধি সহ পৌঁছানো যায় না, সেগুলো একটা দরজা, বন্ধ দরজার মতো। ভগবান এই সাধারণকেই চান, তার ভক্তির ভিত্তিতে তাকে চান। সেই ভিত্তিতে, সেই মানদণ্ডে কেউ রাজা নয়, প্রজা নয়, বিদ্বান নয়, মূর্খ নয়, ধনী নয়, দরিদ্র নয়, সন্ন্যাসী নয়, গৃহস্থ নয়, সবাই ভক্ত। ভগবান সেই ভক্তকে চান, ভক্তের প্রতি তার আদর, ভক্তের প্রতি তার সব দরদ। সুরেন্দ্রের ধাতা মহাশয় থিওজফি কিরূপ বোধ হয়? শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেবমোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা। অসাধারণ এই তত্ত্বটি। ঠাকুর আমাদের আধ্যাত্মিক জীবনে এই একটি অসামান্য দিক নির্দেশ করে গেছেন। দীর্ঘ কালাবধি দেশে দেশে এরকম একটি ধারণা প্রচলিত হয়ে আছে যে আধ্যাত্মিকভাবে শক্তিমান পুরুষ
তার কিছু অলৌকিক ক্ষমতা থাকবে। তিনি কারোর রোগ নিরাময় করে দেবেন, কারোর ঘরে সম্পদ এনে দেবেন, কারুকে কোনো জিনিস দিয়ে দেবেন। এই রকম অলৌকিক কিছু শক্তির দ্বারা তিনি একটা ম্যাজিশিয়ানের মতো যেন কাজ করবেন। শ্রীরামকৃষ্ণদেব এসে প্রথম বললেন, আধ্যাত্মিকতার সঙ্গে এই ম্যাজিক বা ম্যাজিশিয়ানিজম তার কোনো যোগ নেই। মিরাকলের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ নেই। আধ্যাত্মিকতার যোগ ঈশ্বর দর্শনের সঙ্গে। অন্য এই মিরাকল, এই ম্যাজিক, এগুলো ইহলোককে ভোগ করবার জন্য, ভগবানের প্রতি মন দেওয়ার জন্য নয়। ভগবানের সর্বস্ব অর্পণ করে ভগবানকে পাওয়া যায় না এই সব মিরাকিউলাস পাওয়ার দিয়ে, এই ম্যাজিশিয়ানিজম দিয়ে। পৃথিবীর যে চিরাচরিত ধর্ম জীবন যাপনের ধারণা, বিশেষত খ্রিস্টানদের কাছে বা অন্যান্য অনেক সেমিটিক রিলিজিয়ানে আছে, সেই সমস্ত ধারণার বিপক্ষে শ্রীরামকৃষ্ণদেবের একটি অসামান্য দিগদর্শন দান। আধ্যাত্মিকতার একটা বিশুদ্ধ পবিত্রতম অস্তিত্ব রয়েছে। আধ্যাত্মিকতা একটি স্বয়ং জ্যোতির্মান, একটি সত্তা, যার সামনে এসে সমস্ত শক্তি, সম্পদ, উপাধি বর্জিত মানুষ কেবল ভগবানের সঙ্গে যোগ স্থাপন করতে পারে। ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, সেখানেই তার শান্তি, সেখানেই তার মুক্তি। নাহলে এই যাবতীয় ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে, সিদ্ধাই দিয়ে কেবলমাত্র ইহলোককে ভোগ করা যায়। যমরাজ নচিকেতাকে দেখিয়ে দিয়েছিল, আরে তুমি আত্মতত্ত্ব চেও না, ও বড় নিরামিষ, এই সাধারণ জিনিস চাইছো কেন? আরে এই দেখো না, ইমা রামা সারথা সাতুরিয়া নাহি দৃশালম্বনিয়া মানুষ্যই, এত কিছু তোমার জন্য দিচ্ছি, এত সম্পদ, এত কিছু, এগুলো নাও, ভোগ করো, আত্মবস্তু চাইছো কেন? নচিকেতা কিন্তু সেই আত্মবস্তুই চেয়েছে। সে স্পষ্ট বলেছে, অন্য সবকিছুই আজ আছে, কাল নেই। শ্রুতি বলছেন তাই, তমেবৈকং জানাথ আত্মানম অন্যা বাচা বিমুঞ্চথা অমৃতস্য এষ সেতুঃ। একমাত্র তাকেই জানো, সেই আত্মাকে, সেই ঈশ্বর বস্তুকে। অন্য সব কিছু ছেড়ে দাও। অমৃতত্ব পাওয়ার, ঈশ্বরকে পাওয়ার, ভগবান লাভের, আত্মজ্ঞানে, এটাই একমাত্র পথ। কোনো ম্যাজিক্যাল পাওয়ার সেখানে তার ধারে কাছে থাকতে পারে না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।